বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি 101 প্রশ্ন উত্তরে রমজান ও সিয়াম। আজকে প্রশ্ন 3 নাম্বার। সৌদি আরবের সাথে আমরা কি রমজান শুরু ও ঈদ পালন করতে পারবো? এ ব্যাপারে দুইটি প্রসিদ্ধ মত রয়েছে। প্রথম মত হলো প্রতিটি দেশ নিজেদের চাঁদ দেখে রমজান শুরু ও ঈদ করবে, কারণ চাঁদ উদিত হওয়ার স্থান ভিন্ন ভিন্ন হয়। তাদের দলিল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখেই ঈদ করো। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর প্রসিদ্ধ হাদিস। কুরাইব থেকে বর্ণিত উম্মু ফাজল রাদিয়াল্লাহু আনহু তাকে শামে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট প্রেরণ করেন। তিনি সেখানে জুমার রাতে চাঁদ দেখার কথা বলেন, আর মদিনায় চাঁদ দেখা যায় শনিবার রাতে। কুরাইব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর চাঁদ দেখা ও সিয়াম রাখা আপনার জন্য যথেষ্ট নয়? ইবনে আব্বাস বলেন, না, এমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। দ্বিতীয় মত হল, অধিকাংশ ইমাম ও মাযহাবের মতে এক দেশের চাঁদের বিশ্বস্ত সংবাদ শুনে অন্যান্য দেশ রমজান শুরু ও ঈদ করতে পারবে, কারণ চাঁদ উদিত হওয়ার স্থানের ভিন্নতা নেই, বরং চাঁদ একবার জন্মগ্রহণ করে, যদিও আগে পরে দেখা যায়, কিন্তু শর্ত হলো পুরো দেশের মানুষ একসাথে করতে হবে। একই দেশে বিচ্ছিন্নভাবে ভিন্ন ভিন্ন দিনে করা জায়েজ নেই। তাদের দলিল হলো আবু উমাইর ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস। মদিনার একটি ব্যবসায়ী কাফেলা দিনের দ্বিতীয় ভাগে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাক্ষ্য দিলেন যে তারা গতকাল সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার সকলকে সিয়াম ভেঙে দিয়ে আগামীকাল ঈদ করার জন্য আদেশ করেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের চাঁদ দেখার খবর গ্রহণ করেছেন এবং মদিনার সকলে একসাথে ঈদ করেছেন, বিচ্ছিন্নভাবে নয়। অতএব একসাথে সম্ভব না হলে একই দেশে বিচ্ছিন্নভাবে ভিন্ন দিনে শুরু ও শেষ করার ব্যাপারে বিশ্বের কোনো গ্রহণযোগ্য ফতোয়া বোর্ড বা মুফতি ফতোয়া দেননি। উক্ত হাদিসসমূহের সূত্র মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি,